আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সমুদ্রের মাছ দিয়ে সিম আলু দিয়ে একটা মজার রেসিপি। এই সমুদ্রের মাছ খেতে অনেক টেস্টি, অনেক মজার। তো সিম আলু দিয়ে কিভাবে আমি এই ভুনার রেসিপিটা করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন বন্ধুরা, প্রথমে আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন এরকম এই মাছটা খেতে কিন্তু অসাধারণ লাগে। মাছটা আমার তো খুবই পছন্দ এবং এটা অনেকেরই খুব পছন্দের মাছ। তো আমি প্রথমে মাছে হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া একটু মাখিয়ে নিলাম। মাখিয়ে 5 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো। তারপর এটা আমি ফ্রাই প্যানে একটু এপিট ওপিট ভেজে নেব। এখন আমি ফ্রাই প্যান চুলায় দিলাম। তেল গরম হয়ে আসলে আমি মাছগুলো বিছিয়ে দিব। দিয়ে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিব। ভাজা হয়ে গেলে মাছটা আমি তুলে নেব। আমি এই তেলের মধ্যেই রান্নাটা করব। এই তেলের মধ্যে এখন আরও একটু তেল আমি অ্যাড করে নিব। নিয়ে এর মধ্যে এখন এক এক করে আমি প্রথমে দিয়ে দিব পেঁয়াজ বাটা। 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিব। পেঁয়াজটা একটু বেশিই লাগে, অন্য মশলা খুবই সামান্য দিব। আর দিয়ে দিব এখানে হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। দিয়ে একটু নেড়ে চেড়ে খেয়াল রাখতে হবে মশলাটা পুড়ে না যায়। তারপর এর মধ্যে আমি লবণ দিব, হলুদ গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে সবজিগুলো আমি কষাবো। এর মধ্যে খেয়াল রাখতে হবে সবসময় যেন মশলা কষানোটা ভালো হয়, তাহলে তরকারির টেস্ট অনেক গুণে বেড়ে যায়। তো আমি এই পর্যায়ে এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে দেখুন বন্ধুরা, আমি সিমগুলো কিন্তু আস্তই রেখেছি আর আলুগুলো একটু বড় চ্যাপ্টা চ্যাপ্টা করেই কেটে দিয়েছি। তারপরে এগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিব, কারণ কষাতে কষাতেই আমার সিম আলু প্রায় 80% সিদ্ধ হয়ে যাবে। সেভাবেই আমি কষাবো। দেখুন আমার কষানোটা কমপ্লিট। এখন আমি এতে ঝোলের পানি অ্যাড করব। ঝোলের পানি দিয়ে এখন আমি ঢেকে রাখবো। ঝোলের পানিটা ফুটে আসলে এ পর্যায়ে আমি মাছগুলো সবজির উপরে বিছিয়ে দিব। কারণ এটা আমি বেশ মাখো মাখো করে রান্না করব, তাই ঝোলটা কমই দিয়েছি। এখন এর উপরে আমি কিছু ধনেপাতা ছিটিয়ে দিয়ে ঢাকা দিয়ে অপেক্ষা করব পানিটা শুকানো পর্যন্ত। আমার সবজি তো প্রায় সিদ্ধ অর্ধেকের বেশি হয়ে গেছে। এখন জাস্ট মাছটার সঙ্গে এটা মাখো মাখো একটা ভাব হবে। দেখুন বন্ধুরা, আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। আমার রান্না কমপ্লিট। এখন আমি চুলা বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো। এটা ঠান্ডা হলে ঝোলটা আরও একটু শুকিয়ে যাবে, মাখো মাখো হয়ে যাবে। তো বন্ধুরা, এই সমুদ্রের মাছ সিম আলু দিয়ে এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুরা। ফেসবুকে দেখলে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখেন বন্ধুরা, এটার সিমটা যে কত অসাধারণ লাগে খেতে। তো আপনারা করে খেলেই বুঝতে পারবেন। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।